এসআইআর চলাকালীন ভোটার কার্ড কিভাবে কারেকশন করবেন। আপনার ভোটার কার্ডে আপনার নাম বা আপনার বাবার নাম বা আপনার জন্ম তারিখ বা আপনার ঠিকানা ভুল রয়েছে, সেটিকে আপনি ঠিক করতে চাইছেন বা কারেকশন করতে চাইছেন বা আপনি আপডেট করতে চাইছেন, তাহলে আপনি কিভাবে কারেকশন করবেন। এই এসআইআর চলাকালীন আপনি কিভাবে আপনার ভোটার কার্ড সংশোধন করবেন বা কারেকশন করবেন। এই এসআইআর চলাকালীন আপনি যদি আপনার ভোটার কার্ডে কোনো কিছু কারেকশন করেন বা কোনো কিছু কারেকশন করতে চান, তাহলে কি আপনার যে কারেকশন রয়েছে সেটি কি হবে কি হবে না, বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওতে, এবং কিভাবে কারেকশন করতে হবে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে বা এই পোর্টালটিতে চলে আসতে হবে। এই পোর্টালটিতে আসার জন্য আপনাদের গুগল সার্চ বারে লিখে দিতে হবে voters.eci.gov.in। এটি লিখে সার্চ করে দিলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। অথবা আপনার যদি গুগল সার্চ বারে NVSP লিখে সার্চ করে দেন, তাহলে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া voters.eci.gov.in, এই লিঙ্কটিতে ক্লিক করে দিলেই আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটে বা এই পোর্টালে আসতে অসুবিধা হয়, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি বা এই পোর্টালটির লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আপনি ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। তবে এই ওয়েবসাইট থেকে ভোটার কার্ডের যাবতীয় কাজ করার জন্য আপনার এই ওয়েবসাইটের একটি আইডির প্রয়োজন পড়বে। এই ওয়েবসাইটের আইডি তৈরি করার জন্য আপনারা সাইন আপ অপশনে ক্লিক করে আইডি তৈরি করে নিতে পারবেন। এবং যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা রয়েছে তারা ডাইরেক্ট লগ ইন অপশনে ক্লিক করে আইডিটি লগ ইন করে নেবেন। তবে আইডি যাদের নেই তারা সাইন আপ অপশনে ক্লিক করে আইডি তৈরি করে নেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করে আইডিটি লগ ইন করে নেবেন। আমার ক্ষেত্রে যেহেতু আইডি তৈরি করা রয়েছে, সেই ক্ষেত্রে আমি আমার আইডিটি লগ ইন করে নিব। লগ ইন করার জন্য লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। লগ ইন অপশনে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা রেজিস্টার্ড ইমেল আইডি বা আপনি আপনার ইপিক দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো। সেই ক্ষেত্রে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে, অর্থাৎ আমি আইডিটি তৈরি করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি আমি এখানে পুট করে দিব। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচার কোডটি আপনাদের ইন্টার ক্যাপচারের এখানে পুট করে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয়, আপনারা রিফ্রেশার অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনাকে এই 6টি ঘরে পুট করতে হবে। ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করে দিলেই আপনার যে আইডি রয়েছে সেই আইডিটি লগ ইন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপর আপনার ভোটার কার্ডে যে কোনো কিছু আপনি কারেকশন করতে চান না কেন, বা আপনার ভোটার কার্ডে ভুল রয়েছে সেটিকে আপনি কারেকশন করতে চাইছেন, যেমন আপনার নাম হোক বা আপনার বাবার নাম হোক বা আপনার বয়স বা আপনার জেন্ডার, আপনি যে কিছুই কারেকশন করতে চান না কেন বা যে কিছুই পরিবর্তন করতে চান না কেন, তার জন্য আপনাকে স্ক্রল করে নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে কারেকশন অফ এন্ট্রিজ। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 8, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, এবং এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন, সেলফ এবং আদার ইলেক্টর। যদি আইডিটি আপনার হয় এবং আপনি আপনার ভোটার কার্ডে কোনো কিছু কারেকশন করতে চাইছেন, তাহলে সেলফ অপশনটি সিলেক্ট করে নেবেন। এবং যদি আপনি আপনার পরিবারের কারো ভোটার কার্ড সংশোধন করতে চাইছেন বা কারেকশনের জন্য আবেদন করতে চাইছেন, তার জন্য আপনাদের আদার ইলেক্টর এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে বলা হয়েছে ইন্টার ইপিক। এখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নাম্বারটি পুট করতে হবে। ভোটার কার্ডের নাম্বার বা ইপিক নাম্বারটি পুট করে দেওয়ার পর এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। এই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনি আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস দেখতে পারবেন, যেমন ভোটারের নাম, ভোটারের রিলেটিভের নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পারবেন। এরপর আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এখানে বলা হয়েছে আপনি যদি আপনার ভোটার কার্ডে কোনো কিছু আপডেট করতে চান বা কোনো কিছু কারেকশন করতে চান বা কোনো কিছু সংশোধন করতে চান, তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে এবং আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটি কিন্তু একই হতে হবে। তবে আপনি যদি
আপনার ভোটার কার্ডে নাম কারেকশন করতে চান, তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে এবং আপনার আধার কার্ডে যদি আলাদা আলাদা নাম থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনি ফর্মটি সাবমিট করতে পারবেন। তবে নাম ছাড়া আপনি বাকি যদি কোনো কিছু আপডেট করতে চান বা কারেকশন করতে চান বা সংশোধন করতে চান, তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে এবং আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেটি একই থাকা বাধ্যতামূলক, এবং আপনাকে আধার ই সাইনের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করে আপনাকে সাবমিট করতে হবে। তারপরেই আপনি আপনার কোনো কিছু আবেদন করতে পারবেন বা কোনো কিছু কারেকশনের জন্য বা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এই পর্যন্ত আপনাদের বোঝাতে পারলাম। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, এখানে আপনার 4টি অপশন দেখতে পেয়ে যাবেন। যদি আপনি শিফটিং করতে চান, অর্থাৎ আপনার ভোটার কার্ড বা আপনার ইপিকটি অন্য অ্যাসেম্বলিতে রয়েছে বা অন্য বিধানসভায় রয়েছে, তাহলে আপনি যদি অন্য বিধানসভা থেকে আরেকটি বিধানসভায় শিফটিং করতে চান, তাহলে আপনারা এই প্রথমের অপশনটি সিলেক্ট করে নেবেন। এবং আপনি যদি আপনার ভোটার কার্ডে যেমন নাম, বাবার নাম, বয়স, আপনার জেন্ডার এই সমস্ত কিছু সংশোধন বা কারেকশন করতে চান, তাহলে আপনারা 2 নাম্বার যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এবং আপনি যদি আপনার ভোটার কার্ডটি রিপ্লেস করতে চান, অর্থাৎ আপনার কাছে ভোটার কার্ড পুরনো রয়েছে বা ফেটে গেছে বা পুড়ে গেছে, তাহলে আপনাকে 3 নাম্বার অপশনটি চুজ করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। এবং যাদের ক্ষেত্রে ডিসেবিলিটি রয়েছে, অর্থাৎ প্রতিবন্ধী রয়েছে, এবং ভোটার কার্ডে সেটিকে যদি যুক্ত করতে চান বা মার্কিং করতে চান, তাহলে আপনাদের 4 নাম্বার অপশনটি চুজ করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যেহেতু ভোটার কার্ডের নাম, বাবার নাম বা মোবাইল নাম্বার বা জেন্ডার এই সমস্ত কিছু কারেকশন করব, সেই ক্ষেত্রে আমরা 2 নাম্বার অপশনটি সিলেক্ট করে নিব। এরপর আমরা এই ওকে অপশনে ক্লিক করে দিব। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 8। এরপরে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনি আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট এবং আপনার বিধানসভার নাম এবং বিধানসভার নম্বর দেখতে পারবেন। এই সমস্ত কিছু দেখে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম, অর্থাৎ যার ভোটার কার্ড তার নামটি দেখতে পারবেন, এবং তার ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে বা ইপিক নাম্বার রয়েছে সেটি আপনি এখানে দেখতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এই অপশনটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে আধার নাম্বারটি পুট করে দিতে হবে। আধার নাম্বারটি পুট করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন যে আপনি কি সংশোধন করতে চাইছেন বা কি সংশোধনের জন্য আবেদন করতে চাইছেন। যেমন আপনি যদি নাম কারেকশন করতে চান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নামের এখানে একটি ঘর দেওয়া রয়েছে, এখানে আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তবে আপনি যদি নাম কারেকশন করতে চান বা সংশোধন করতে চান, তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে এবং আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেটি আলাদা আলাদা থাকলেও কোনো অসুবিধা নেই। এবং আপনি যদি নামের সঙ্গে আলাদা কোনো কিছু আপডেট করতে চান বা কারেকশন করতে চান, তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে এবং আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেটি কিন্তু একই থাকতে হবে। তাই আপনার ভোটার কার্ডে এবং আপনার আধার কার্ডে যদি আলাদা আলাদা নাম থেকে থাকে, তাহলে আপনি শুধু নাম কারেকশনের জন্য আবেদন করবেন। তারপর আপনার যখন নামটি কারেকশন বা সংশোধন হয়ে যাবে, এরপর আপনার যদি ভোটার কার্ডে কোনো কিছু ভুল থেকে থাকে, তাহলে আপনি সেটির জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব, আপনি যদি নাম কারেকশন করতে চান তাহলে নামের এখানে সিলেক্ট করে নেবেন বা টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর এখানে আপনাকে ফার্স্ট নেম, অর্থাৎ আপনার যে সঠিক নামটি রয়েছে সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে বা আপনাকে এখানে বসাতে হবে। এরপর এখানে আপনি আপনার নামের ফার্স্ট নেম বা আপনার নামের প্রথম নামটি আপনি এখানে বসিয়ে দিলেন। এরপর আপনাকে এখানে টাইটেলটি বা সার নামটি বসাতে হবে। এই 2টি ঘরে আপনাকে ইংলিশে লিখতে হবে, এবং এখানে আপনারা যে 2টি ঘর দেখতে পাচ্ছেন এই 2টি ঘরে আপনাকে বাংলাতে লিখতে হবে। তো বাংলাতে লেখার জন্য আপনারা এখানে একটি কিবোর্ড দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডের অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবারও এই কিবোর্ড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটি কিবোর্ড ওপেন হয়ে যাবে। এই কিবোর্ড থেকে আপনাকে বাংলাতে লিখতে হবে। সেই একইভাবে আপনারা যদি টাইটেলটি বাংলাতে লিখতে চান, তাহলে আপনাকে এই কিবোর্ডের এখানে ক্লিক করতে হবে। কিবোর্ডের এখানে ক্লিক করলেই কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনাকে বাংলাতে লিখতে হবে। এরপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম। এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনারা সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে দিবেন। এখানে আপনারা অনেকগুলি ডকুমেন্টের নাম পেয়ে যাবেন। নাম কারেকশন করার জন্য বা সংশোধন করার জন্য আপনার কাছে যে ডকুমেন্টটি অ্যাভেলেবেল রয়েছে বা আপনার কাছে যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটির নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন এখানে আপনি ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন, বিল এই সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং আপনি আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স
এই সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং আপনি আপনার মাধ্যমিক বোর্ডের যে মার্কশিট রয়েছে বা আপনার সার্টিফিকেট রয়েছে বা এডমিট রয়েছে সেগুলিও আপনারা আপলোড করতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড নেম প্রুফ, অর্থাৎ আপনাকে নাম প্রুফ হিসাবে এখানে ডকুমেন্টটি আপলোড করতে হবে। আপনি এখানে যে ডকুমেন্টটির নাম সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটি আপনাকে এখানে জেপিজি হিসাবে, জেইপিজি হিসাবে, পিএনজি হিসাবে বা পিডিএফ হিসাবে আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টটির সাইজ হতে হবে 2 MBর নিচে। 2 MBর উপর হলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। তবে আপনি যদি নামের সঙ্গে সঙ্গে আরো কোনো কিছু এড করতে চান বা কোনো কিছু কারেকশন করতে চান বা সংশোধন করতে চান তাহলে আপনাদের সেটিকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আপনি যদি ডেট অফ বার্থ কারেকশন করতে চান বা সংশোধন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ডেট অফ বার্থের পাশে এই ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ বা জন্ম তারিখের একটি অপশন চলে এসেছে। এখানে আপনাকে সঠিক যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। জন্ম তারিখটি পুট করার জন্য আপনারা যদি এখানে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর লিখে দিতে পারবেন, অথবা আপনারা একটি ক্যালেন্ডারের অপশন দেখতে পাচ্ছেন, এই ক্যালেন্ডারের আইকনে ক্লিক করে দিলেই একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনাকে জন্ম তারিখটি সিলেক্ট করে নিতে হবে। সেই একইভাবে আপনি যদি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান বা ঠিকানা কারেকশন করতে চান বা সংশোধন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যাড্রেসের পাশে টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং এখানে অপশন চলে আসবে। এবার আপনাকে এই অপশনগুলিতে ফিল করতে হবে বা পূরণ করতে হবে। এখানে আপনাকে কারেন্ট অ্যাড্রেস বা কারেন্ট যে ঠিকানা রয়েছে বা যে ঠিকানা আপনি দিতে চাইছেন আপনার ভোটার কার্ডে সেই ঠিকানাটি কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে। এখানে আপনাকে হাউস নম্বর, বিল্ডিং নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার বসাতে হবে। এরপর এখানে আপনাকে স্টেট নাম বা এরিয়ার নাম বা লোকালিটি বা মহল্লা বা রোডের নামটি এখানে লিখতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে লিখে দিবেন। এই যে উপরের ঘরগুলি দেখতে পাচ্ছেন এই ঘরগুলিতে আপনাদের ইংলিশে লিখতে হবে। এখানে আপনাকে টাউন বা ভিলেজের নাম লিখে দিতে হবে। যদি আপনি পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন বা গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা গ্রামের নামটি লিখে দিবেন এবং আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন বা টাউনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার টাউনের যে নাম সেটি লিখে দিবেন। এরপরে আপনি এখানে নিচে যে ঘরগুলি দেখতে পাচ্ছেন যে ঘরগুলিতে কিবোর্ডের আইকন দেওয়া রয়েছে এই ঘরগুলিতে আপনাদের বাংলাতে লিখতে হবে। বাংলাতে লেখার জন্য আপনারা কিবোর্ডের আইকনে ক্লিক করে দিবেন, কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনাকে বাংলাতে লিখতে হবে। এরপর আপনারা যদি স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা পোস্ট অফিস লিখে দিবেন, পিনকোড লিখে দিবেন, এখানে আপনাকে থানার নামটি লিখে দিতে হবে। সেই একইভাবে এখানে আপনাকে পোস্ট অফিসের নামটি বাংলাতে লিখতে হবে, সেই একইভাবে এখানে আপনাকে থানার নামটি বাংলাতে লিখতে হবে, তবে পিনকোডটি বাংলাতে লিখতে হবে না। এরপর এখানে আপনার স্টেট সিলেক্ট করা থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে। তবে আপনি আপনার ভোটার কার্ডে একই সঙ্গে আপনি 4টি তথ্য কারেকশনের জন্য আবেদন করতে পারবেন। এক কথায় বলতে গেলে এখানে আপনি সর্বোচ্চ 4টি অপশন সিলেক্ট করতে পারবেন বা 4টি অপশন কারেকশনের জন্য আবেদন করতে পারবেন। এবার আমি দেখিয়ে দিই, যদি আপনার ভোটার কার্ডে ফটো আপডেট করতে চান বা ফটো চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান তাহলে আপনারা কিভাবে করবেন। তার জন্য আপনারা ফটো অপশনটি সিলেক্ট করে নেবেন। ফটো অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন বা অনেকগুলি ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে বা অনেকগুলি ডকুমেন্ট আপলোড করতে হবে। তবে আপনি এখানে যেটি অপশন সিলেক্ট করবেন সেটি ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। আপনি যদি এখানে 2টি অপশন সিলেক্ট করেন তাহলে আপনাকে 2টি অপশন বা 2টি ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান বা কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে না। এবং আপনি যদি নাম, জেন্ডার, ডেট অফ বার্থ বা রিলেশন টাইপ বা রিলেটিভ নেম, অ্যাড্রেস এই সমস্ত কিছু কারেকশন করতে চান বা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাকে সেই সমস্তর জন্য ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে 4টি অপশন সিলেক্ট করে রেখেছি সেই ক্ষেত্রে এখানে আমার 3টি অপশন দেখাচ্ছে। যেহেতু আমি এখানে ফটো সিলেক্ট করে রেখেছি সেই ক্ষেত্রে এখানে 3টি দেখাচ্ছে। এখানে কিন্তু দেখাচ্ছে যে ফটো আপলোড করতে হবে। ফটোর জন্য কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। ফটোর জন্য শুধুমাত্র ফটোটি আপলোড করে দিলেই হবে। তবে এখানে কিসের জন্য আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে সেটিও কিন্তু এখানে বলা রয়েছে। এখানে বলা হয়েছে আপলোড নেম প্রুফ, অর্থাৎ আপনি যদি নামের এখানে সিলেক্ট করে রাখেন তাহলে আপনাকে নেম প্রুফ হিসাবে ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি যদি ডেট অফ বার্থ সিলেক্ট করে রাখেন তাহলে আপনাকে বার্থ প্রুফ হিসাবে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আপনি যদি অ্যাড্রেসের এখানে সিলেক্ট করেন তাহলে আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি যেটি সিলেক্ট করে রাখবেন সেটির জন্য আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য আপনি এখানে ডকুমেন্টের নাম সিলেক্ট করে নেবেন। এখানে আপনাকে প্রতিটির পাশে আপনি দেখতে পাচ্ছেন ডকুমেন্টের নাম সিলেক্ট করার জন্য অপশন রয়েছে। এখানে আপনি ডকুমেন্টের নামগুলি সিলেক্ট করে নেবেন বা দেখে নেবেন, দেখে নেওয়ার পর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। ডকুমেন্টগুলি আপনি আপলোড করতে পারবেন জেপিজি, জেইপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে এবং ডকুমেন্টগুলির সাইজ হতে হবে 2 MBর নিচে। 2 MBর উপর হলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না। এবার আমরা দেখে নেব কিভাবে আপনারা ফটোটি আপলোড করবেন। ফটোটি আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর ফটোগ্রাফ, এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফাইল লোকেশন সেটি ওপেন হয়ে যাবে। এবার এই ফাইল লোকেশন থেকে আপনাকে ফটোটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এইরকম একটি অপশন চলে আসবে। এবার এখানে আপনাকে ফটোটি ক্রপ করতে হবে। যদি আপনার ফটোটি একটু বড় হয়ে থাকে তাহলে আপনি এখানে জুম করতে পারবেন, জুম ইন করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে একটু দেখে নেবেন এটি। এরপর আপনারা এই শেপ অপশনে ক্লিক করে দিবেন। শেপ অপশনে ক্লিক করে দিলে আপনার ফটোটি আপলোড হয়ে যাবে। ফটোটি আপলোড হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে বলা হয়েছে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এরপর এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তবে ফটোটি আপনাকে আপলোড করতে হবে 2 MBর নিচে এবং ফটোটি আপনার জেপিজি জেইপিজি ফাইলে আপনি বা ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা ফটোটি আপলোড করতে পারবেন। তবে আপনাদের ক্ষেত্রে যেটি আপনি কারেকশন করতে চাইছেন সেটি আপনি সিলেক্ট করে নেওয়ার পর পূরণ করে দেওয়ার পর আপনারা এখানে ডকুমেন্টগুলি আপলোড করে দিবেন। এরপর এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে, এরপর এখানে ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ যে তারিখে আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন সেই তারিখটি আপনি এখানে দেখতে পারবেন। এরপর এখানে প্লেস বা স্থান আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে প্লেস বা স্থানের নামটি লিখতে হবে। এখানে আপনি আপনার গ্রামের নামটি লিখে দিতে পারেন অথবা আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই নামটি লিখে দিতে পারেন। আপনাদের ক্ষেত্রে আপনার যেটি সুবিধা মনে হবে বা যেটি মন চাইবে সেটি আপনি এখানে লিখে দিবেন। প্লেসের নাম লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের ইন্টার ক্যাপচা এই ঘরটিতে পুট করে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় এই রিফ্রেশর অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এই প্রিভিউ এন্ড সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ যে ফর্ম 8 রয়েছে বা ফর্ম নাম্বার 8 রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। আপনি যে যে কারেকশনের জন্য আবেদন করলেন সেটির সমস্ত ডিটেলস, অর্থাৎ আপনি যে যে তথ্য ফিল করলেন বা পূরণ করলেন সেই সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, এই ফর্মটিতে চলে আসবে। আপনারা স্ক্রল করে দেখে নেবেন পুরোপুরি ফর্মটি। আমরা এবার স্ক্রল করে নিচে চলে যাব। স্ক্রল করে নিচে আসার পর আপনি ফর্মটি যদি পুরোপুরি দেখে নেন, যদি আপনার ফর্মে কোনো কিছু ভুল থাকে বা আপনি যদি কোনো কিছু ডিটেলস ফিল করতে ভুল করে দেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিপ এডিটিং এই অপশনটিতে ক্লিক করে আপনি আবারও সেই ব্যাক পেজে চলে যাবেন বা সেই পেজে চলে যাবেন। আপনি সেখানে আবারও কারেকশন করে নিতে পারবেন বা সংশোধন করে নিতে পারবেন। এবার আপনি সমস্ত কিছু ঠিকঠাক ফিল করেছেন, ফিল করে দেওয়ার পর আপনি এখানে দেখে নিলেন আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই সাইন এন্ড সাবমিট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আধার কার্ডের নম্বরটি বসাতে হবে, অর্থাৎ যার ভোটার কার্ড তার আধার কার্ডের নম্বরটি এখানে বসাতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার ওটিপি এই অপশনটি সিলেক্ট করা থাকবে। এরপরে গেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশনে ক্লিক করলেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে ইন্টার ইওর আধার ওটিপি এই অপশনটিতে পুট করে দিতে হবে। পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি চেকবক্স দেওয়া আছে। এই চেকবক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার এবং এখানে একটি রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে। এই রেফারেন্স নাম্বার দিয়ে বা এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দিয়ে আপনারা দেখতে পারবেন বা আপনারা ট্র্যাক করতে পারবেন যে আপনার ভোটার কার্ডের কাজটি হলো কিনা। তো এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি রয়েছে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনারা কপি করে নেবেন বা নোট করে নেবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার ভোটার কার্ডে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা এইভাবে কারেকশনের জন্য বা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনি যদি এই এসআইআর চলাকালীন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলাকালীন আপনি যদি আপনার ভোটার কার্ডে কোনো কিছু কারেকশনের জন্য আবেদন করেন, যেমন নাম হোক বা আপনার জন্ম তারিখ হোক বা আপনার বাবার নাম হোক বা আপনার বাবার যে সম্পর্ক সেটি হোক বা আপনার ঠিকানা হোক, আপনি যে কোনো কিছুর জন্যই কারেকশনের জন্য আবেদন করতে চান আপনার কিন্তু আবেদনটি এখন পেন্ডিংয়ে পড়ে থাকবে বা প্রসেসিংয়ে পড়ে থাকবে। আপনার যে আবেদন সেটির কিন্তু কোনো কাজ হবে না এই এসআইআর চলাকালীন। কারণ বর্তমানে বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের যে আধিকারিকগুলি রয়েছে তারা এই এসআইআর নিয়ে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে অনেক ব্যস্ত রয়েছেন। তাই আপনার যে আবেদন রয়েছে বা আপনার কারেকশনের যে আবেদন রয়েছে সেগুলি কিন্তু এখন দেখা হচ্ছে না বা সেগুলি তারা দেখছেন না। তবে এসআইআর এর যে কাজ সেই কাজটি শেষ হয়ে যাওয়ার পর হয়তো আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি কাজ হতে পারে বা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ
হতে পারে যদি আপনি সঠিক ডকুমেন্ট আপলোড করে থাকেন বা সঠিকভাবে আবেদন করে থাকেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং আমি আশা করব আপনাদের যথেষ্ট বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।